শিবিরের 2 দিনব্যাপী প্রকাশনা উৎসবে আজকে একটি কথা এখানে এসে একটি কথাই মনে পড়ে যায়, সেটা হচ্ছে বিগত মাত্র 2 বছর আগেই শিবিরের নতুন বছরের প্রকাশনা সামগ্রী দেওয়ার জন্য শিবিরের কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে একটা টিম যখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের হাতে শিবিরের এক এক করে প্রকাশনাগুলো উপহার দিয়েছে, তিনি তখন সেখান থেকে তিনি মন্তব্য করেছিলেন যে ছাত্রদলকে এই মেধার এই শিবির থেকে শিক্ষা নেওয়ার জন্য, এটা তখন ফেসবুক সব ভাইরাল হয়ে গেছে। কিন্তু আমরা মনে করেছিলাম যে ফ্যাসিস্ট সময়ে ছাত্রদল বা জাতীয়তাবাদী শক্তির সাথে আমাদের যেই একসাথে হাত কড়া পরা ছিল, একসাথে আমাদের কারাগারে ছিলাম, একসাথে যায় নামাজে ছিলাম, একসাথে নামাজের কাতারে ছিলাম, আমরা ভাবছি যে 5 তারিখের পরে এইগুলো কখনো বলুন্ঠিত হবে না। কিন্তু মাত্র 17 মাসের ব্যবধানে আজকে সেই চেতনা থেকে আমরা এত দূরে পেরিয়ে এসেছি। আমাদের এই অর্জনগুলো তারা ভুলে যেতে পারে, কিন্তু আজকের এই টিএসসির এখানে দাঁড়িয়ে বলতে হয়, আজকে এই যে শিবিরের মহাকাশ নিয়ে, শিশু কিশোর বিজ্ঞান নিয়ে, নৈতিকতা নিয়ে একদম জাগতিক এবং নৈতিক মূল্যবোধে বিশ্বাসী একটা দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার জন্য সমস্ত আয়োজন আজকে শিবির এখানে এক কাবারের মধ্যে নিয়ে এসেছে। আজকে আপনি ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে হাজারো সমালোচনা করতে পারেন, কিন্তু আজকে ইসলামী ছাত্র শিবিরের এই অর্জনের সাথে আপনি ফেরালার একটি কিছু উপহার দিয়ে যদি আপনি শিবিরকে চ্যালেঞ্জ করতে পারেন, তাহলে আমরা আপনাদের এই চ্যালেঞ্জ নিতে পারবো। কিন্তু আমরা দেখেছি যে বিগত 77 সাল থেকে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আপনি শিবিরের নামে নানান ন্যারেটিভ দাঁড়া করতে পারবেন, কিন্তু শিবিরের নৈতিকতার সাথে, শিবিরের জ্ঞান এবং বুদ্ধিভিত্তিক চর্চার সাথে আপনি কখনোই পেরে উঠতে পারবেন না, কারণ এটা হলো শিবিরের একটা আনফেরালাল কোয়ালিটি। সুতরাং আমরা আজকে মনে করবো যারা শিবিরকে নিয়ে অনেক কথা বলতে পারবেন, কিন্তু শিবিরের মেধার কাছে, নৈতিকতার কাছে আজকে আপনারা পরাজিত হতে বাধ্য হবেন। আজকে টিএসসির এই 2 দিনব্যাপী বইমেলার থেকে এই অনুভূতি নিয়ে আমরা এখান থেকে ফিরে যাচ্ছি, প্রকাশনা উৎসব থেকে। আজকে এটা আমরা বলতে চাচ্ছি যে আজকে এখানে এসে শুধু আপনার একটু বিবেক দিয়ে দেখুন যে শিবির একটা ছাত্র সংগঠন কি না ছাত্র সমাজের নৈতিক এবং মানবিক এবং দেশপ্রেমিক মূল্যবোধ গড়ার জন্য কি না করেছে। আজকে শুধু আপনারা টিএসসির এই ছোট্ট একটা আয়োজন দেখেন, শিবিরের সামগ্রিক বহুবিধ কর্মকাণ্ডের মধ্যে এটা একটা ছোট্ট একটা পার্ট মাত্র, সেটাই যদি এত বড় আয়োজন হয়ে থাকে তাহলে শিবিরের সামগ্রিক কর্মকাণ্ড কত বিশাল সেটা আপনারা অনুধাবন করতে পারবেন। একমাত্র ইসলামী ছাত্র শিবিরকে যদি আপনি আপনার ন্যারেটিভ থেকে মুক্ত হয়ে যদি ইসলামী ছাত্র শিবিরকে বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি ইসলামী ছাত্র শিবিরের এই আবেগ, এই অনুভূতিকে যদি আপনি ধারণ করতে পারবেন, শিবির আগামী দিনে একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। আমরা আগামী দিনে শিবিরকে তার এই দুনিয়ার সমস্ত সমালোচনার ঊর্ধ্বে মানুষ করতে থাকুক, আর শিবির তার অগ্রযাত্রায় এগিয়ে যাবে এই প্রত্যাশা রাখছি।